প্রিয় উপস্থিতি, আমার আসলে বলার ভাষা নেই, কারণ আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ভাই কিবরিয়া নাই। কিবরিয়ার সাথে আর কখনো দেখা হবে না, কিবরিয়ার সাথে আর কখনো কথা বলতে পারবো না। কারণ মিরাজ কিছুটা বলার চেষ্টা করেছে, ছোটবেলা থেকে একসাথে আমরা ফুটবল খেলতাম। পরবর্তীতে কিবরিয়া রাজনীতিতে চলে গেল, আমি আমার ফুটবল নিয়ে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি। আমি যখন খেলা ছেড়ে দেওয়ার পরে ফুটবলের থেকে যখন আমি রাজনীতিতে যোগদান করলাম, ঠিক তখন থেকেই কিবরিয়া আমার সাথে আমার ভাইয়ের মতো সবসময় ছায়ার মতো আমার পাশে ছিল, এবং আমি প্রতিটি মুহূর্তে কিবরিয়া আমাকে আগলিয়ে রাখতো এবং প্রায় বলতো যে ভাই, তোমার অনেক শত্রু, তোমার দিকে তোমার পাশে থাকাটা আমার দায়িত্ব, কর্তব্য। এবং সেই থেকে প্রতিটি মুহূর্তে কিবরিয়া আমার সাথে ছিল। আমরা 28শে অক্টোবরের যেই ঘটনা আপনারা জানেন, 2রা নভেম্বর আমাকে, মিরাজকে, কিবরিয়াকে একসাথে গুলশানের একটি বাসভবন থেকে সেই ডিবির অবৈধ প্রশাসনের তারা আমাদেরকে অ্যারেস্ট করেছে। সেই ডিবির রিমান্ডে নিয়ে আমাদের সামনে আমার ভাই কিবরিয়াকে ওই যে ডিসি মশিউর এখন জেলখানায় বসে আছে, সেই ডিসি মশিউর আমার ভাই কিবরিয়াকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। সে অনেক কষ্ট করেছে, কিন্তু যখন গত 17 বছর আমরা ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে আমরা হারিয়ে ফেলেছি, অনেক তাজা প্রাণ ঝরে পড়েছে। 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের মানুষ একটু শান্তির কথা চিন্তা করছে, একটি মানবিকতার কথা চিন্তা করছে, ঠিক তখনই আগামী নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য, দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড শুরু করেছে। আমি প্রশাসনের কাছে আহ্বান করব যে আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি, কিন্তু আপনারা আপনাদের যে কাজগুলো করা দরকার, যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাজ, যারা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করে। আমরা আমার কিবরিয়ার মতো আর কোন তাজা প্রাণকে হারাতে চাই না। আমরা আজকে সকলেই প্রতিজ্ঞা নিব যে আমার ভাই কিবরিয়ার যারা হত্যাকারী, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। আমরা চাই আমাদের ভাই কিবরিয়ার যারা হত্যাকারী, তারা যাতে রাস্তাঘাটে চলাচল করতে না পারে। এই হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন হত্যাকাণ্ড হিসেবে আমি দেখছি না। আগামী দিনে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অসাধু মহল যে নীল নকশা নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি সেই নীল নকশারই একটি অংশ এই হত্যাকাণ্ড। যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি নিশ্চয় এখানে পুলিশ প্রশাসনের ভাইয়েরা আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ জানিয়ে আমি বলছি, অবিলম্বে আপনারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করুন। আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর পরিবেশে করার জন্য যেই পরিবেশ তৈরি করা দরকার, আমি সেই পরিবেশ তৈরি করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। কিবরিয়া আমি খুব কাছ থেকে দেখেছি। আমি ঢাকা মহানগর উত্তরে 5টি থানার দায়িত্বে ছিলাম। 28 তারিখের পরে আন্দোলন সংগ্রামে আমি যদি ভুল না বলি, ঢাকা মহানগর উত্তরের যতগুলো ইউনিট আছেন, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মার্জিত নেতৃত্ব দিয়েছেন এই পল্লবী থানার সদস্য সচিব গোলাম কিবরিয়া। আজ তাকে কেন হত্যা করা হয়েছে, কি কারণে হত্যা করা হয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন। তার জনপ্রিয়তা এতই আকাশচুম্বী ছিল, সে মাদকের বিরুদ্ধ ছিল বিধায় আজকে তাকে হত্যা করা হয়েছে। তার হত্যার যদি বিচার না হয়, বিপ্লবী আহ্বায়ক
কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক আমরা দায়িত্ব নিয়ে বলছি, তার যদি খুনিদের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা না হয় আমরা জাতীয়তাবাদী যুবদল তারা ঘেরাও করবো। কিন্তু যুবদলের সদস্য সচিব উনি বানিয়েছেন, ওনার কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার বুকটা ফেটে গেছে যখন ওই যে ছবিটা দেখে যে কি আজও নাই, বিশ্বাস করার মতো না। সুতরাং কিবরিয়া হত্যাকাণ্ডে যারা জড়িত আছে তাদেরকে আমরা ফাঁসি চাই, হত্যাকাণ্ডে চাই, ভারত মিলে আনাচে করাচ্ছে তাদের লাশ পর্যন্ত আমরা দেখতে চাই।